This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন হুগলি লোকসভা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে সমস্ত মানুষ সেদিন লিওনেল মেসিকে দেখার প্রবল আশা নিয়ে যুব ভারতীতে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে দেখতে না পেরে হতাশ হয়েছেন, তাদের সকলের প্রতি আমি গভীর সহানুভূতি প্রকাশ করছি। আমি জানি মেসিকে দেখার স্বপ্ন নিয়ে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন। সেই স্বপ্ন ভঙ্গ শুধু তাদের একার নয়, আমাদের সকলেরই খারাপ লেগেছে। এই প্রসঙ্গে সাংসদ আরও জানান, ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যা ঘটেছে তা সত্যি দুর্ভাগ্যজনক এবং এটি একটি স্পষ্ট মিসম্যানেজমেন্টের উদাহরণ। আমরা কেউই এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না বা এমন কিছু ঘটবে বলে আশা করিনি, বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, পরিকল্পনা যদি সঠিকভাবে করা যেত তাহলে দর্শকরা অনেক ভালোভাবে মেসিকে দেখতে পেতেন। হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের যেভাবে অনুষ্ঠানগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে তা আমাদের চোখের সামনে স্পষ্ট উদাহরণ হিসেবে রয়েছে। সবশেষে তিনি বলেন, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সেদিকে প্রশাসন সহ সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখো, যেটা হয়েছে আজকে তোমার সল্টলেক স্টেডিয়ামে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নট ওয়ান্টেড এট অল, আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়েছে এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার 100% সহানুভূতি আছে। কারণ আমি জানি যারা এসেছিলেন তারা কতখানি আশা নিয়ে, কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসেছিলেন। কারণ লিওনেল মেসিকে দেখতে তারা আসছেন, পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন। তারা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তার জন্যে আমরা সবাই, প্রতিটি মানুষ, সাধারণ মানুষ যারা আমরা সবাই তাদের জন্য আমাদের খারাপ লেগেছে। আমরা তাদের সঙ্গে সবাই সহানুভূতিশীল এবং আমরা সবাই তাদের পাশে রয়েছি। একজন মানুষ এরকম বলতে পারবেন না যারা দর্শকরা ওখানে ছিলেন তাদের পাশে কেউ নেই, আমরা সবাই তাদের পাশে রয়েছি। যার জন্য আজকে এত বড় একটা ঘটনা ঘটার পরে চিফ মিনিস্টার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং তিনিও দুঃখ প্রকাশ করে বলেছেন যেটা যেটা হয়েছে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে। মিসম্যানেজমেন্টের একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি, যেটা আমরা আশা করিনি সেরকম ধরনের একটি ঘটনা ঘটেছে। ইট ওয়াজ নট প্ল্যান ফর, বাট হয়েছে এরকম ধরনের ঘটনা। আমরা অনেক সুন্দরভাবে আরো করতে পারতাম যদি ওয়েল প্ল্যান জিনিসটা হতো। কারণ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে হায়দ্রাবাদ, সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে মুম্বাই। যে ওয়েল অর্গানাইজড হলে জিনিসটা কত সুস্থভাবে জিনিসটাকে করা যেতে পারতো। আর যেখানে আমাদের পশ্চিমবাংলার ফুটবল প্রেমী সংখ্যা এত, মানে মানুষ ফুটবল এত ভালোবাসেন, সেখানকার মানুষজনকে এভাবে ডিপ্রাইভ করা হয়েছে, তো ন্যাচুরালি তারা তো নিশ্চিত করতে হবেন এবং ভীষণই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। বাট আশা করি এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে কখনো এরকম ধরনের ঘটনা আর পশ্চিমবাংলার বুকে হবে না। বলেছেন যে সমস্ত জায়গার নাম আছে কিন্তু কলকাতার কোনো নাম কিন্তু উল্লেখ করেনি, এটা কি লজ্জা? নিশ্চয়ই লজ্জা। দিদি, মেসির সকলকে গিয়ে কলকাতার যা বদনাম হলো, মেসির বাড়িতে গিয়ে যে সমাজ মাধ্যমে যে পোস্ট করেছে, সেখানে সবার প্রথম যে ভিডিও করেছে সবার প্রথমেই কলকাতার ছবি ভালোভাবে দেখিয়েছেন এবং তিনি লিখেছেন টোটাল এই ইন্ডিয়া টুরটার জন্য ইনিশিয়েটিভ বাই শতব্রু দত্ত, তাকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে। দেখুন, যা বললাম আপনাকে, আজকে যেটাই ঘটেছে সেটা ভীষণই দুর্ভাগ্যজনক, আনকল্ড ফর, এবং আমরা কখনোই চাইনি। আমরা সবসময় চেয়েছিলাম জিনিসটা খুব সুস্থভাবে হোক, ভালোভাবে হোক। আমরা সেটাকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান ওয়েতে করতাম, একটা স্টেজ থাকতো, ওখানে উঠতেন। সব থেকে বড় কথা, যেটা সব থেকে ভালো লাগতো, যদি একটু মেসি আসতো, খালি মাঠটা থাকতো এবং সেখানে একটু বাচ্চাদের সাথে ফুটবল খেলতো, দুটো তিনটে কিক মারতো, যেটা হায়দ্রাবাদে হয়েছে। সেটাই সবাই চেয়েছিল, যে একটা স্টেজে দাঁড়াবে মেসি, এসে সবাই একটু হাত নাড়বে এবং একটুখানি খেলবে, তার বলের একটা শট আমরা দেখতে পাবো। সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসে থাকে সারা পৃথিবীতে। তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিলাম এবং সেটা সেই
সেই ফিল গুড ফ্যাক্টরটা দেওয়ার জন্যই কিন্তু আজকে শতরূপ দত্ত আনতে চেয়েছিলেন মেসিকে এখানে, কিন্তু সেটা এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে, সেটা তো কেউ চায়নি। কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে চায় না, কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না, মানুষকে এইভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনোই। বাট এটা হয়ে গেছে, ইট ইজ আ ভেরি ব্যাড থিং, এবং খারাপ সময় সেই জন্য এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে। এবং আহ, হলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো, বাট এটা হয়েছে, কিছু করার নেই। It's a bad luck. এসআইআর এ যেখানে বিরোধীরা ছিল, পুরো ম্যানেজমেন্টের গাফিলতি ছিল। এটা অনেক ভালোভাবে করা যেতে পারতো। মাঠে লোক সংখ্যা কমিয়ে শুধু মেসি থাকতো, পাশে মুখ্যমন্ত্রী থাকতেন, আমাদের ইন্ডাস্ট্রি যারা অ্যাকচুয়াল ফেস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে থাকতেন, দেব সেখানে থাকতেন, মেসি সিকিউরিটিরা সেখানে থাকতেন, দূরে সবাই থাকতেন, মেসি হেঁটে যেত, এটাই হওয়া উচিত ছিল। না, শুভশ্রীকে দেখা গেছে, শুভশ্রী তো নিজে থেকে লাফিয়ে লাফিয়ে চলে যায়নি, তাকে ইনভাইট করা হয়েছে বলে সে গেছে। আজ তাকে স্কেপবোর্ড করা হচ্ছে, আজ তাকে সবাই নিন্দা করছেন, কিন্তু শুভশ্রী কি করবে বলুন তো? শুভশ্রীকে ডাকা হয়েছে সেখানে, সে একজন শিল্পী, সে একজন শিল্পী মানুষ, একজন আর্টিস্ট, তাকে ডাকা হলে সে সেখানে যেতেন। কিন্তু জিনিসটা অর্গানাইজ করা কি হলো না? আজকে যদি জিনিসটা অর্গানাইজ করা হতো, আজ যদি মাঠটা পরিষ্কার থাকতো, আর শুভশ্রী যদি দূরে একটা জায়গায় বসে থাকতো, তাহলে কি কেউ শুভশ্রীর দিকে আঙুল তুলে বলতো? কখনো কেউ বলতো না। আজকে যেহেতু একটা মিসহ্যাপ হয়েছে, একটা এরকম ক্যাওস হয়ে গেছে মাঠে, আজ শুভশ্রীকে ধরা হলো। আপনার ইচ্ছা ছিল না, আমি আসলে ওয়ার্ল্ড কাপ দেখে এসেছি মেসির কাতারে, দোহাতে, ওই জন্য আমি ওনাকে দেখে নিয়েছি সামনে থেকে, ভালো ওনাকে খেলতে দেখে নিয়েছি, তাই জন্য সেই আশাটা আমার ছিল না। কিন্তু আমার বাকিদের আশাটা ভঙ্গ হলো বলে আমার খুব দুঃখ হলো। উদ্যোক্তাদের দিকে আঙুল উঠছে, আপনি উদ্যোক্তা বেশি নাম্বার দিয়েছে অবাঙালিদের যারা স্থানান্তর হয়েছে, মানে কোনো বাংলাদেশিদের সেই অর্থে খুব কম। কি বলবো? দেখুন, আমাদেরকে সবসময় বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখানে চলে এসছে, রোহিঙ্গাদের এখান থেকে বার করো, রোহিঙ্গাদের এখান থেকে বার করো, অথচ বাংলাদেশের চারপাশের বর্ডারে অনেক অন্যান্য রাজ্যও রয়েছে, সেগুলোকে কেন ধরা হচ্ছে না? শুধু তো পশ্চিম বাংলা বাংলাদেশের বর্ডারের রাজ্য নয়, সেখানে আসাম রয়েছে, সেখানে মণিপুর রয়েছে, সেখানে নাগাল্যান্ড রয়েছে, সেখানে সর্ব জায়গা রয়েছে, সেগুলো সেই সব মানুষদেরকে কাছে গিয়ে একটুখানি দেখা হচ্ছে, সেখানে কজন রোহিঙ্গা গিয়ে ঢুকে পড়লো, সেখানে কজন, সেটাও একটু স্ক্রুটিনি হওয়া দরকার। শুধু পশ্চিমবাংলার দিকে আঙুল তুললে তো হবে না। তো সব জায়গায় যদি পশ্চিমবাংলার দিকে আঙুল তোলা হয়, তাহলে কি করে হবে? আজকে হাতরাস হয়েছে, সেখানে কজন বিজেপি মন্ত্রী এসে ক্ষমা চেয়েছে। আজকে দিল্লিতে স্টেশনে স্ট্যাম্পেড হচ্ছে, কজন বিজেপির নেতা নেত্রী মিনিস্টার এসে ক্ষমা চেয়েছেন। কুম্ভ মেলাতে আজকে এত কিছু হচ্ছে, কজন নেতা মন্ত্রী এসে ক্ষমা চেয়েছে। কিন্তু আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী আজকে এরকম একটা ঘটনা ঘটার পরেও সেই আজকে সর্বসম্মুখে এসে সবার সামনে এসে ক্ষমা চাইছেন যে আমাদের ভুল হয়ে গেছে, এটা গভর্নমেন্ট প্রোগ্রাম নয়, এটা প্রাইভেট প্রোগ্রাম ছিল, তারপরেও। বাট ঠিক আছে, আমাদের দিদি আছেন, তিনি আমাদের ভরসা, তিনি আমাদের আশা, তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এটা আমি বলে রাখলাম পশ্চিমবাংলার। আমি উদ্যোক্তাদের দিকে আঙ্গুল শুধু তুলছি না, আমি পুরো অর্গানাইজেশনের দিকে আঙ্গুল তুলছি, যারা যারা ওখানে ইনভলভ ছিলেন এই মেসিকে আনার পিছনে এবং এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছনে। আমি শুধু উদ্যোক্তাকে বলছি। সুনীল গাভাস্কার বলছেন যে উনি যতক্ষণ থাকার কথা ছিল মেসিই থাকেননি। সেটা এখন দেখুন, উনি একজন ইন্টারন্যাশনাল স্টার, ওনাকে কেউ ধাক্কা দিচ্ছে, ওনার পাশ থেকে কেউ কেউ ওনাকে খামচে দিচ্ছেন, আছড়ে দিচ্ছেন, এটা তো আনকল্ড ফর। উনি এরকম ধরনের সিচুয়েশন হয়তো কখনো ফেস করেননি, উনি ভয় চলে হয়তো পালিয়ে গেছেন। এবার যারা এসছেন মেসিকে দেখার জন্য, এরকম তো নয় যে মেসিকে দেখার জন্য শুধু টিএমসির লোকই এসছেন, মেসিকে দেখার জন্য সিপিএমও এসছেন, মেসিকে দেখার জন্য বিজেপিও এসছেন, কংগ্রেসও এসছেন, সব দলের মানুষ এসছেন। স্পোর্টস কে ভালোবেসে যারা এসছেন, সেখানে কোনো পলিটিক্স আসে না।